একতলা ওনার বাড়ি অলরেডি তলায় গেছে আর উনি মসজিদের দোতলা ছাদে আছে। অবস্থা খুবই খারাপ। এখানের অবস্থা আপনার বেড়িবাঁধ ভাঙার পরে এখানে তো একটু ভালো আছে, যারা খারাপ গাজীপুর বুড়িচুঙ্গের দিকে আছে তাদের অবস্থা খুবই ভয়ানক। গতকাল রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকায় যে গোমতী নদীর উপর বাঁধ, সেই বাঁধ ভেঙে যাওয়ার ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে এবং মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। কি অবস্থা একটু যদি বলেন। অবস্থা খুবই খারাপ। এখানের অবস্থা আপনার বেড়িবাঁধ ভাঙার পরে এখানে তো একটু ভালো আছে, যারা খারাপ গাজীপুর বুড়িচুঙ্গের দিকে আছে তাদের অবস্থা খুবই ভয়ানক। তারা এক একজনে আপনার আশ্রয় কেন্দ্র, কেউ আপনার স্কুল প্রতিষ্ঠানে গিয়ে বাসাবাড়ি করে আছে। অবস্থা খুবই খারাপ। ওখানে মানুষ আমরা হেল্প করতে পারতেছি না, কোনো মতে কোনো কিছু থেকে হেল্প করতে পারতেছি না। মানে অবস্থা খুব খারাপ, ভয়ানক অবস্থা। ভাই আমি তো আসছি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে। আমার এক বন্ধু খারতিয়া, মানে আমি তারে ফোন দিছিলাম, দেওয়ার পরে বললো যে একতলা ওনার বাড়ি অলরেডি তলায় গেছে আর উনি মসজিদের দোতলা ছাদে আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন তো জামু এখান থেকে মানে কোনো অবস্থাতে যাওয়ার সম্ভাবনা নাই। এবং উদ্ধার অভিযানে স্থানীয় পর্যায়ে বিভিন্ন যে বাঁধ রয়েছে গোমতী নদীর উপর, বিভিন্ন জায়গায় যে বাঁধ রয়েছে সেই বাঁধগুলোকে ঝুঁকিপূর্ণ যেগুলোতে সেগুলো স্থানীয় পর্যায়ে চেষ্টা করা হচ্ছে যে বস্তা দিয়ে, বালির বস্তা দিয়ে সেগুলোকে বাঁধগুলোকে কোনো রকমভাবে টেকানো যায় কিনা, কারণ সেই বাঁধগুলোকে টিকাতে না পারলে আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার যে আশঙ্কা, সেই আশঙ্কা রয়েছে। তবে আশার কথা হচ্ছে যে গতকালকেই কিন্তু বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে যে বাংলাদেশের উজানে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ আজকে থেকে সেটি কমে আসার যে সম্ভাবনা রয়েছে, যার কারণে এই বাংলাদেশেও বন্যা পরিস্থিতির স্থিতিশীল প্রথমে থাকবে, এরপর ধীরে ধীরে উন্নতি হবে। কিন্তু এই এলাকার মানুষ, বিশেষ করে এই বুড়িচংয়ের মানুষ বলা যায় যে আতঙ্কের মধ্যে রয়েছেন এবং মালামাল সরিয়ে নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা এবং এখানকার মানুষ আসলে বন্যা দেখে তারা অভ্যস্ত নন এমনটি জানাচ্ছেন। তো এই ছিল বলতে গেলে বুড়িচংয়ের অবস্থা। এখানকার বাঁধ ভেঙে যাওয়ার ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং যেসব ঝুঁকিপূর্ণ বাঁধগুলো রয়েছে স্থানীয় পর্যায়ে চেষ্টা হচ্ছে সেগুলোকে মেরামত করার। যদিও এই যে বন্যা দুর্গত এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড সহ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী তারা বিভিন্ন এলাকাতে কাজ করছে, ত্রাণ দেওয়া সহ অন্যান্য কাজ। তো আশা করা যায় যে যদি বৃষ্টিপাত নতুন করে না হয় তাহলে হয়তোবা এই পরিস্থিতির হয়তোবা পরবর্তী সময় হয়তো উন্নতি পাওয়া যাবে। এখনকার অবস্থা বলা যায় এখন বেশ খারাপ।